আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন আরো একটি সার্কুলার ভিডিও নিয়ে হাজির হলাম। এটি হচ্ছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্স। নরমালি আমরা এটাকে ইপিজেড হিসেবে চিনি। তো এটি হচ্ছে শূন্য পদে মোটামুটি ৯৯ জনের মতো প্রার্থী তারা নিবেন। যদি আপনারা এই আবেদনটি ডাউনলোড করতে চান তাহলে webja.teletalk.com.bd থেকে ডাউনলোড করতে পারবেন এবং আপনারা অবশ্যই সেখান থেকেই আবেদনটি পূর্ণ করতে পারবেন। এবং এখানে যে ইনফরমেশনগুলো রয়েছে আমি আপনাদেরকে আস্তে আস্তে সবকিছু জানিয়ে দেব। আর হ্যাঁ, এটি অবশ্যই যেকোনো জেলা থেকে আপনারা সবাই করতে পারবেন এবং এটি আবেদন করার শেষ ডেট হচ্ছে ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ সাল বিকাল ৫টা। এই আবেদনটি করতে কত টাকা খরচ হবে এবং আরও যে ইনফরমেশনগুলো আছে আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাকে ফলো দিয়ে রাখবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম নাম্বার সহকারী প্রকৌশলী পুরো, যেটাকে আমরা নরমালি সিভিল হিসেবে চিনি, সিভিল ইঞ্জিনিয়ারিং। তো ওটাই গ্রেড ৯, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। পদের সংখ্যা হচ্ছে ৬টি। সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং যেটা ডিগ্রি অর্জন থাকতে হবে। ২ নম্বর সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, যেটাকে ইলেকট্রিক্যাল হিসেবে ধরা হয়, ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত বেতন স্কেল গ্রেড ৯। পদের সংখ্যা হচ্ছে মাত্র ২টি। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে যারা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নিয়ে যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছে তাদের জন্য। যান্ত্রিক যেটা হচ্ছে মেকানিক্যাল। সহকারী প্রকৌশলী যান্ত্রিক, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা গ্রেড ৯। পদের সংখ্যা একটি। এটিও সেম, বিএসসি ইঞ্জিনিয়ারিং থাকতে হবে মেকানিক্যাল থেকে। সহকারী প্রোগ্রামার, বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা গ্রেড ৯। পদের সংখ্যা একটি। বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্সে ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। ৫ নম্বর উপসহকারী প্রকৌশলী পুরো, মানে যারা সিভিল থেকে ডিপ্লোমা করেছে শুধুমাত্র তাদের জন্য। পদের সংখ্যা হচ্ছে ৩টি, গ্রেড হচ্ছে ১০, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা, ইঞ্জিনিয়ারিং পুরো ডিপ্লোমা। ৬ নম্বর উপসহকারী প্রকৌশলী যানবাহন, যারা অটোমোবাইল নিয়ে ডিপ্লোমা করেছেন তাদের জন্য এটি গ্রেড ১০, বেতন স্কেল ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা একটি। যারা ডিপ্লোমা নিয়ে যান্ত্রিক এবং অটোমোবাইল নিয়ে পড়ালেখা করেছেন শুধুমাত্র তাদের জন্যই। ৭ নম্বর সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট গ্রেড ১১, বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। পদের সংখ্যা ১৫টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিজ্ঞানে এইচএসসি সহ লাইসেন্স বোর্ড হতে এবিসি লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, ডিপ্লোমা ইন পাওয়ার ইঞ্জিনিয়ারিং সনদ থাকতে হবে। যারা সায়েন্স নিয়ে এইচএসসি উত্তীর্ণ হয়েছেন এবং এবিসি লাইসেন্স করা আছে এবং সেই সাথে ২ বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে তারা এই আবেদনটি করতে পারবে। তাছাড়া যারা ডিপ্লোমা থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং পাওয়ার নিয়ে লেখাপড়া করেছেন তারাও এটিতে আবেদন করতে পারবেন। ৮ নম্বর স্টোর কিপার গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা ২টি। ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ১৪, ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত। পদের সংখ্যা হচ্ছে ৬টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস এবং বাংলা এবং ইংরেজি কম্পিউটারের টাইপে প্রতি মিনিটে যথাক্রমে বাংলার জন্য ২৫ এবং ইংরেজির জন্য ৩০ গতি থাকতে হবে। ড্রাফটসম্যান, পদের সংখ্যা একটি, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা গ্রেড ১৪। ড্রাফটম্যানশিপে ডিপ্লোমা সহ ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনের টেকনোলজিতে সনদপ্রাপ্ত থাকতে হবে। ১১ নম্বর সার্ভেয়ার, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা পর্যন্ত গ্রেড ১৪। পদের সংখ্যা ৪ জন। এসএসসি পাস সহ সার্ভেয়ারশিপে সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভেইং সনদপ্রাপ্ত হইতে হবে। ১২ নম্বর পাম্প অপারেটর, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত গ্রেড ১৬। পদ সংখ্যা ১০টি। এসএসসি পাস সহ লাইসেন্স বোর্ড হতে সি লাইসেন্স প্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ১৩ নম্বর গাড়ি চালক, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা পর্যন্ত গ্রেড ১৬। পদের সংখ্যা ২৭টি। মিনিমাম ৮ম শ্রেণী পাস হতে হবে এবং যানবাহন চালনায় সরকার কর্তৃক উপযুক্ত কর্তৃপক্ষ হইতে লাইসেন্স থাকতে হবে, মানে বিআরটিএ থেকে পেশাদারি লাইসেন্স থাকতে হবে। ১৪ নম্বর ডিসপ্যাচ রাইটার, বেতন স্কেল ৮,২০০ থেকে ২০,০১০ টাকা গ্রেড ২০। পদ সংখ্যা
3টি। সর্বনিম্ন এসএসসি পাস সহ মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে। 15 নম্বর প্লাম্বার সহকারী, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড 20, পদ সংখ্যা 2টি, সর্বনিম্ন 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে আছে 16 নম্বর মালি, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, পদের সংখ্যা 1টি, সর্বনিম্ন 8ম শ্রেণী পাস থাকতে হবে এবং সেই কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বর সার্ভিস বয়, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, পদ সংখ্যা 1টি, সর্বনিম্ন 8ম শ্রেণী পাস এবং সেই কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ নাম্বার ইলেকট্রিক হেল্পার, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, গ্রেড 20, পদের সংখ্যা 13টি, 8ম শ্রেণীর পাস থাকতে হবে সর্বনিম্ন এবং ঠিকাদারি লাইসেন্স বোর্ড হইতে অবশ্যই তাকে সি লাইসেন্স প্রাপ্ত হইতে হবে। এখানে কিছু শর্তাবলী রয়েছে যেগুলোর মধ্যে আমি কিছু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত এটি 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মাঝে সর্বনিম্ন বয়স 18 এবং সর্বোচ্চ বয়স 32 হতে হবে এবং বয়সের জন্য কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়া এখানে 3 নম্বরে কিছু ইনফরমেশন দেওয়া আছে গ্রেডিং সিস্টেম, যেটা নরমালি আগে বিভাগ হিসাবে ব্যবহার হতো, বর্তমান সময়ে সেটা সিজিপিএ বা জিপিএ হিসেবে ব্যবহার হচ্ছে। তো এই 3 নাম্বারটা আপনারা একটু দেখে নেবেন এবং আমরা আসি, চলেন এখন প্রতিটা আবেদনের জন্য বা প্রতিটা পদের জন্য কীরকম খরচ পড়বে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আর অবশ্যই আপনাদেরকে আগে বলে দিয়েছি যে website.teletalk.com.bd থেকে আবেদন করতে হবে এবং আবেদনটি শুরু হয়ে গেছে 9 ফেব্রুয়ারি 2026 থেকে। এখন দেখা যাক আবেদন ফি টোটাল কোন পদের জন্য কত টাকা। প্রথম নাম্বার সহকারী প্রকৌশলী পুরো, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, সহকারী প্রকৌশলী যান্ত্রিক, সহকারী কম্পিউটার প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী পুরো, উপসহকারী প্রকৌশলী যানবাহন, তাদের জন্য মোট আবেদন ফি হচ্ছে 223 টাকা অফারের যোগ্য এবং অবশ্যই আবেদন করার সময় ফোনে 230 টাকা রাখবেন। দ্বিতীয় নাম্বার সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট, আবেদন ফি 168 টাকা আর অবশ্যই আবেদন করার সময় 175 টাকা ফোনে রাখবেন। 3 নাম্বার স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ড্রাফটসম্যান, সার্ভেয়ার, পাম্প অপারেটর, গাড়ি চালক, এদের জন্য সর্বমোট চার্জ হচ্ছে আবেদন ফি হচ্ছে 112 টাকা আর অবশ্যই আবেদন করার সময় 120 টাকা ফোনে রাখবেন। ডিসপ্যাচ রাইটার, প্লাম্বার সহকারী, মালি, সার্ভিস বয়, ইলেকট্রিক হেল্পার, এদের জন্য সর্বোচ্চ আবেদন ফি 56 টাকা এবং অবশ্যই আবেদন করার সময় 65 টাকা ফোনে রাখবেন। এবং 5 নাম্বার সকল ক্যাটাগরি পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর মানে যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের অধিকারী মানে প্রার্থী যারা, তাদের জন্য শুধুমাত্র 56 টাকা আবেদন ফি সবগুলোর জন্য এবং আবেদন করার সময় অবশ্যই 65 টাকা ফোনে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। আর এসএমএস কিভাবে করতে হয় সেটা নরমালি এখানে জানানো আছে। তারপর আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার ফর্মের নিচেই সেটা দেওয়া থাকবে। যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে পরিপূর্ণ সাহায্য করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি সামনে নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।